লাগবে না, এমনি আসো। তোমার সাথে একটু গল্প আছে। ম্যাডাম আসলে গল্প যা করবেন সেটা তো বুঝতেই পারতেছি। কিন্তু আমি তো মানে ওটাতে ভয় করতেছি আমার। আমি কেমনে যাই বলেন? না, ভয়ের কোনো কারণ নাই তো। তুমি আসো। আমি গেলেই আমার ভয় বেশি হয়। না, কোনো ভয় নাই, বুঝছো? তুমি আসো, ভালো হবে। আসো। ওই যে আপনি যেগুলো করে নেন এগুলো নিয়ে আমার খুব কষ্ট হয় ম্যাডাম। আমার ভালো লাগে না এগুলো আর। কারণ আমার ও, বয়স বেশি হয় না। আর আপনি যেরকম চান আমি তো সেভাবে দিতে পারি না বলেন? আরে আমি শিখাই পড়াই নিব। তুমি এত টেনশন করতেছো কেন? তোমার জন্য ভালো হবে, বুঝছো? আমাকে এখন থেকে গেলে শিক্ষা দিচ্ছেন আপনি এখন? আপনার কি শোনো, লেখাপড়ারও দরকার আছে, পাশে এই কাজগুলোরও শিখার দরকার আছে। না শিখলে তো পারবা না কি কোনো কিছু করতে। কিন্তু আসলে ঠিকই বলেছেন। আমি তো আপনার ছাত্র আর আপনি আমার ম্যাডাম, তাই না? তাহলে হ্যাঁ, আমি যদি আপনার কাছে এরকম একটা কিছু করে বসি, এক মানুষজন দেখলে শুনলে কি বলবে বলেন? শোনো, কেউ জানবো না বুঝবো না। তুমি আসো তো তাড়াতাড়ি। আরে ভালো লাগতেছে না, বুঝছো? না, না, কিন্তু আপনি ওইরকম করে ওই যে আপনি গা টিপে নেন, আপনি মাথা টিপে নেন, আপনি তেল মালিশ করে নেন। এগুলো আমাকে আর ভালো লাগে না তো ম্যাডাম। আমি কেমনে যাই বলেন? শোনো, হাত পা টিপাইনি, মাথা টিপাইনি, শরীর টিপাইনি, এগুলা ম্যাডাম গো, এগুলা তো সেবা যত্ন করো, ভালো হইব, সব হবো, বুঝছো? তোমার দিয়ে তো খারাপ কিছু করাই না আমি। না, তার জন্য বলি নাই আমি। আসলে আমি তো ওটাই মনে করতেছিলাম। আপনি আর এগুলো আমি কেমনে করি বলেন? আমার তো আর ধৈর্য মানে না এগুলোতে। আমাকে আর ভালোই লাগে না জানেন? তাহলে আমি কি করা যায় বলো তো? কি করব? আপনি আসলে এরকম কিছু করতেছেন। আপনি তো আমার শিক্ষা দিবেন অন্যটা। আর আপনি যদি এরকম করেন আমার সাথে, আর আমি একটা ছেলে মানুষ, ছোট মানুষ। আমার তাহলে